খেলার খবর। বিশ্রাম কাটিয়ে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। শেষ টি-20 প্রস্তুতির খবর আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক রুদ্র। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শারিকা, আপনি যেটা বলছিলেন যে একদিন বিশ্রামের পর কিন্তু তারা আবারও মাঠে ফিরেছে, অনুশীলন শুরু করেছে। ক্রিকেটারদের গতকাল কিন্তু বিপিএল এর নিলামেই পুরোপুরি মনোযোগ ছিল এবং তারা কিন্তু একদিন পরে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজ ন্যাশনাল ডিউটি সেটার প্রস্তুতি তারা শুরু করেছে এবং সিরিজে 1-1 সমতা। শেষ ম্যাচে সিরিজ জিততে হলে বাংলাদেশকে জিততেই হবে এবং সেটার প্রতিফলন কিন্তু আমরা মাঠে দেখতে পাচ্ছি। ক্রিকেটাররা বেশ পরিশ্রম করছে শুরু থেকে এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি ভাগ হয়ে তারা কিন্তু শুরু থেকে স্কিল ট্রেনিং করছে এবং বিশেষ করে ব্যাটিং এবং বোলিং। এবং আমরা দেখতে পেয়েছি যে কোচিং স্টাফের সদস্যরাও বেশ সিরিয়াস ক্রিকেটারদেরকে নিয়ে বেশ কিছু পরিবর্তনের আভাসও কিন্তু আমরা পাচ্ছি। আমরা দেখেছিলাম যে আগের টি-20তে কিন্তু শেখ মেহেদী এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুজনই কিন্তু উইনিং পারফরমেন্স করেছিলেন, যে কারণে কিন্তু শেষ ম্যাচেও এই দুই ক্রিকেটারকে একাদশে রাখার সম্ভাবনা অনেক বেশি। আরেকটি পরিবর্তনের সম্ভাবনা আছে, সেটা হচ্ছে নুরুল হাসানের জায়গায় সম্ভবত জাকের আলী অনেক আবারও একাদশে সুযোগ পেতে পারেন, এমন একটা সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ক্রিকেটাররা কিন্তু সবাই সুস্থ আছেন। গতকাল রাতে শামীম পাটোয়ারি দলের সাথে যোগ দিয়েছেন, যিনি কিন্তু প্রথম দুই টি-20তে স্কোয়াডে ছিলেন না। পরবর্তীতে তৃতীয় টি-20তে কিন্তু একজন শামীম পাটোয়ারিকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি গতকাল রাতে জয়েন করেছেন এবং আজকে তিনি অনুশীলনও শুরু করেছেন। নুরুল হাসান সোহান গতকাল বিপিএল ড্রাফটে অংশ নিয়েছিলেন, তিনি গতকাল রাতে ফিরে এসেছেন এবং অনুশীলন করছেন। সবকিছু মিলিয়ে আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-র জন্য ক্রিকেটাররা কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছে। এরপর হয়তোবা প্রেস ব্রিফিংয়ে জানাবে যে ম্যাচের তাদের পরিকল্পনা কি এবং কেমন একাদশ হতে পারে। শারিকা, রুদ্র, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশ দলের শেষ টি-20 প্রস্তুতির খবর জানছিলাম আমরা।